দেখুন, বাংলায় তো এখন ভূতেদের ছড়াছড়ি, বুঝলেন না? নাম আছে কিন্তু সেই লোকটাই নেই। এলাকায় যাদের অস্তিত্বই নেই তারা নাকি আবার ভোটার। যেমনটা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, সেখানকার চম্পাহাটিতে ভুয়ো ভোটারের একেবারে ছড়াছড়ি। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে আবার একটা অন্য গল্প দেখা যাচ্ছে। এপিক নাম্বার সেটা এক, কিন্তু মুর্শিদাবাদ এবং হরিয়ানার ভোটার কার্ড গড়মিলটা ঠিক কোথায়, এই খবরে আমরা নজর রাখবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই খবরে নজর রাখতেই হবে, কারণ বাংলায় একের পর এক ভূতেদের ছড়াছড়ি। সেই খবরে আমরা নজর রাখছি, কারণ এই ভূতেরা কারা, কোথা থেকে আসছে তারা, সেদিকে তো নজর রাখতেই হচ্ছে। কারণ একের পর এক চম্পাহাটি থেকে প্রচুর খবর আসছে এমন ভুয়ো ভোটারের, সেই খবরে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর রয়েছে আরো একটা, আহিরিটোলা ঘাট, সেখানে ধুমধুমার কাণ্ড। হাতে নাতে দুই মহিলা তারা পাকড়াও হলো। সাত সকালবেলা দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে। আজ সাত সকালে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। আহিরিটোলা ঘাট, সেখানে ধুমধুমার, দুই মহিলা তাদেরকে হাতে নাতে পাকড়াও করা হলো। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আহিরিটোলার ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, আহিরিটোলার ঘাট, সেখানে ধুমধুমার কাণ্ড। কি ঘটেছে জানবো, কিন্তু ছবিটা আগে দেখুন। প্রচুর মানুষ একত্রিত হয়েছে, তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সাত সকালে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ আহিরিটোলা ঘাট থেকে টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। ধুমধুমার কাণ্ড। আমি যখন ঘাটে তালা খুলতে আসি, আমাদের ঘাটে কাজ চলে, তালা খুলতে আসি, তখন ট্যাক্সি থেকে দুটো মহিলা নেবে ওখানে লাগেজটা রাখে। ট্যাক্সিওয়ালার সাথে ঝগড়া লেগে গেছিল টাকা পয়সা নিয়ে। ওরা কোনো রকমের ট্যাক্সিওয়ালাকে ভাগিয়ে দিল যাতে লোক জড়ো না হয়। ট্যাক্সিওয়ালা এদিকে চলে গেল। যাওয়ার পরে ওরা দুজন মেয়ে ছেলে মানুষ লাগেজটাকে কিছুতেই টানতে পারছে না। তখন আমার একটু সন্দেহজনক হয়েছে। যারা ঘাটে যোগা করছে তাদেরকে আমি বললাম, দাদা এরকম লাগেজটা আপনারা দেখেছেন? বলছে হ্যাঁ, আমাদের সন্দেহ হচ্ছে, তুমি থানায় খবর দাও। আমাদের এখানে পুলিশ ফাঁড়ি আছে, আমি সেই স্যারকে গিয়ে ডাকি। সেই স্যাররা আসে, আমরা পাবলিকরা সবাই আটকে দিই। এইখানটা এসে আটকিয়ে ওরা সমানে বলছে যে ওটার মধ্যে ল্যাব কুকুর আছে। আমরা বলছি ওটার মধ্যে ল্যাব নেই, এত ভারী হতে পারে না ল্যাব থাকলে, ঠিক আছে। যখন মেয়ের মাকে জিজ্ঞেস করছি, মেয়ের মা বলছে মেয়ের ননদ শ্বশুরবাড়ি অত্যাচারে ছাদে উঠে গায়ে আগুন দিয়েছে। তখন আমি বললাম ঠিক আছে, গায়ে আগুন যখন দিয়েছে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ নেই। আর তুমি থানায় কাগজ করে, সুটকেসটার মধ্যে কি ছিল? মেয়ে ছেলের বডি কুচানো, মেয়ে ছেলের বডি। হ্যাঁ হ্যাঁ দেখেছি, মহিলার বডি, মহিলা চার টুকরো করেছে, পুরো পিস, চার টুকরো, রক্ত ছিল। হ্যাঁ আছে। এবং মেয়ের মাকে যখন আমি আলাদা জিজ্ঞাসা করি, মেয়ে বলে মা তুমি বলবে না। যখন মেয়ের মাকে আমি দুটো থাপ্পড় মারি, তখন মেয়ের মা বলল, কিন্তু মেয়ের মা আমার গায়ে হাত দেবে কেন? মেয়ের মা কি বলেছে? মেয়ের মা বলেছে, মেয়ের মা আমাকে বলছে যে মেয়ের ননদ গায়ে আগুন দিতে, সেই কিন্তু খুলে দেখা গেল গায়ে আগুন না, কুচিয়েছে, চার টুকরো কুচিয়েছে, মানে কেটে কুচি কুচি। হ্যাঁ, আর বঙ্গালার এখানে গাজা। আর মেয়ের মা রাইট কি করে হয় আমাকে গায়ে হাত দেওয়ার? ওটা বিচার চাই আমরা, গাড়িতে দেবো। যে যারা দুজন ফেলতে এসেছিল এরা কি মার? এরা তো মা মেয়ে, এইটা বিচার চাই। কোথা থেকে এসছে এরা? ওরা বলছে বারাসাত থেকে আসেনি, ওদের ব্যাগেতে ট্রেনের টিকিট দেখেছি পাঁচ সার্কাসের। একবার বলছে বড় বাজার, একবার বলছে চাপাডালি, একবার বলছে মনে হচ্ছে এরাই খুন করে, এরাই করেছে, এরাই করেছে, এরাই করেছে। মানে খুন করে এখানে কি ফেলে ফেলতে আসবে কেন? এরা না করে ফেলতে আসবে কেন? এরাই করেছে। আর মেয়ের মা রাইট হয় কি করে আমাকে মারার? আপনার নামটা কি? আমার নাম মধুমিতা পাত্র। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, একটা সুটকেসের মধ্যে করে মুন্ডহীন দেহ আনা হলো এবং দেহ চার টুকরো করে কাটা হলো, যিনি বলছিলেন তার বক্তব্য। একটু ডিটেলসটা জানবো যে কি কি ঘটলো। সুপ্রিয়র সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। আপনাদের আরো একবার জানিয়ে দিই যে সাত সকালবেলা দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে আহিরিটোলা ঘাট, সেখানে ধুমধুমার কাণ্ড, হাতে নাতে পাকড়াও দুজন মহিলা। আমাদের সহকর্মী সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, ঠিক কি কি ঘটলো ডিটেলসে শুনবো।
সুপ্রিয়, কি ঘটলো? আমার কথা শোনা যাচ্ছে সুপ্রিয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি ঘটলো সুপ্রিয়? আহিরীটোলায় ঘটলোটা কি? পুলিশ তারা এসে পৌঁছেছেন। দেখো, সকাল 7:30 নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় মহিলা তারা ট্যাক্সিতে করে এসে নটপোর্ট থানার অন্তর্গত এই যে কুমোরটুলি ঘাট, সেখানে ট্যাক্সি থেকে নামেন এবং তাদের কাছে একটি সুটকেস ছিল, একটি বড় একটি সুটকেস ছিল এবং সেই সুটকেসের মধ্যে তারা কিছু সন্দেহজনক জিনিস তারা কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেই জিনিসটি এখানে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেন এবং স্থানীয় এক মহিলা তিনি কিন্তু প্রথম বিষয়টিকে প্রত্যক্ষ করেন এবং তার সন্দেহ হয় এবং তারপরেই তিনি আরও যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ডেকে জড়ো করেন। অন্যদিকে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কিন্তু ইতিমধ্যেই ওই দুই মহিলা, তাদেরকে দেখতেই পাচ্ছ, এই গাড়িতে আটক করে তুলেছে এবং যে সুটকেসটি নিয়ে এসেছিলেন ওই দুই মহিলা, সন্দেহজনক ওই মহিলা, সেই সুটকেসটিকেও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং ওই সুটকেসে কি আছে, কারণ ইতিমধ্যেই দুর্গন্ধ বেরোচ্ছে সেখান থেকে এবং রক্তমাখা অবস্থাতে রয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছেন, যারা প্রথম ওই মহিলা দুজনকে আটক করেন বা তাদেরকে দেখতে পান, তাদের যেটা দাবি যে ওই সুটকেসের মধ্যে কারুর দেহ কেটে টুকরো টুকরো করে এনে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল একজন মহিলার। যদিও গোটা বিষয়টি এখনো কিন্তু তদন্ত সাপেক্ষ, পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে কিন্তু ওই দুই মহিলা, তাদেরকে আটক করা হয়েছে। তারা কোথা থেকে এসেছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি এখনো সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। ইতিমধ্যেই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এখানে জমায়েত করেছেন এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, নটপোর্ট থানার পুলিশ এখানে এসে পৌঁছেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং ওই দুই মহিলা তাদেরকে ইতিমধ্যেই কিন্তু আটক করে প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে। আমার ক্যামেরা পার্সন সৌজেন্দু যে ছবি দেখাচ্ছে, দুই মহিলা তাদের কি উদ্দেশ্য এবং যে ওই সুটকেসে ঠিক কি আছে সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই একেবারে এই বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিক সাত সকালবেলা একটা দেহ লোপাটের চেষ্টা, সুটকেসে রক্তমাখা সুটকেস, সেই ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভ আপনারা দেখছেন। দুজন মহিলাকে আটক করা হয়েছে, পুলিশ আটক করেছে দুজনকে। সাত সকালবেলা দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে, স্থানীয়রা অভিযোগ করছেন আহিরীটোলা ঘাটে ধুন্ধুমার কাণ্ড, হাতে নাতে দুই মহিলাকে পাকড়াও করা হলো। একটা সুটকেস, সেই সুটকেসের মধ্যে মহিলার টুকরো করা দেহ রয়েছে দাবি করছেন সেখানকার স্থানীয়রা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো একবার সুপ্রিয়র সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। সুপ্রিয়, এই যে দুই মহিলাকে আটক করা হলো, এরা কারা? এরা সুটকেস কোথা থেকে এনেছে? এরা কোথাকার বাসিন্দা? কিছু কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু তাদের পরিচয় এবং তারা কোথা থেকে এসছেন, কি তাদের উদ্দেশ্য ছিল এবং ওই সুটকেসে নির্দিষ্টভাবে ঠিক কি আছে সেই বিষয়গুলোই কিন্তু জানার চেষ্টা করছেন পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই কিন্তু এলাকায় যেহেতু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, বহু মানুষ, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা জমায়েত করতে শুরু করেছেন। সেই জায়গা থেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পুলিশ। নটপোর্ট থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সেই জায়গা থেকে কি উদ্দেশ্য ছিল সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে স্পষ্ট। রক্তমাখা সুটকেসের ছবি দেখেছেন আপনারা। সুটকেসে মহিলার দেহ টুকরো করে রাখা রয়েছে দাবি করছেন সেখানকার স্থানীয়রা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সাত সকালে দুজন মহিলা একটা সুটকেস নিয়ে আহিরীটোলা ঘাটে আসেন এবং স্থানীয়রা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় যে ওই সুটকেসের মধ্যে কি রয়েছে, কারণ সুটকেসের গায়ে রক্ত তারা দেখতে পেয়েছিলেন। সুটকেসে মহিলার টুকরো করা দেহ রয়েছে। স্থানীয়রা তারা দাবি করছেন আহিরীটোলা ঘাটের ছবি, আজ সাত সকাল বাজার ছবি, সকাল 7:30 নাগাদ এই ঘটনা সামনে আসে। সাত সকালে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠছে। সুপ্রিয়, এই যে সুটকেসের মধ্যে কি রয়েছে সেটা বোধহয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আর কি কি তথ্য জানতে পারছো? যে এর গায়ে তো রক্ত তো লেগে রয়েছে, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এই সুটকেসের মধ্যে আদৌ কি কোনো মহিলার দেহ রয়েছে? দেখো, প্রথম থেকেই তোমাকে যে বিষয়টা বলছি, স্থানীয়রা যেটা দাবি করছেন যে ওই সুটকেসের মধ্যে কোনো মহিলার দেহ, সেটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো করে এনে সকলের নজর এড়িয়ে এই কুমোরটুলি ঘাটে সেটিকে ফেলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল এবং সেই সময় স্থানীয় এক মহিলা তিনি গোটা বিষয়টি প্রত্যক্ষ করেন। তারপরেই সন্দেহের জায়গা থেকে প্রথমে ওই দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীতে আরও যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকেও ডেকে আনা হয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে কিন্তু ওই যে দুই মহিলা, সন্দেহজনক দুই মহিলা, তাদেরকে ইতিমধ্যে
ইতিমধ্যেই আটক করেছে, পুলিশের গাড়িতে প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়েছে এবং যে সুটকেস তাদের সঙ্গে ছিল সেই সুটকেসটিও কিন্তু ইতিমধ্যেই আটক করে এই প্রিজন ভ্যানে রাখা হয়েছে। এবং আমরা যখন ওই সুটকেসের ছবি করার জন্য বা ছবি তোলার জন্য যাই, সেখান থেকে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং রক্তমাখা অবস্থায় ওই সুটকেসটি দেখতে পাওয়া যায়। তবে তার মধ্যে কি রয়েছে, দুই মহিলা, এখানকার যারা স্থানীয়রা তারা যেমনটা দাবি করছেন যে এই সুটকেসের মধ্যে কোনো মহিলার দেহ টুকরো অবস্থায় কেটে এই সুটকেস বন্দি করে সেই দেহ ফেলে দেওয়ার একটা বা লোপাট করার একটা চেষ্টা করা হচ্ছিল। তার আদৌ কতটা সত্যতা রয়েছে সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়। এবং তার পাশাপাশি এই যে দুই মহিলা যাদেরকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি, বা তারা কোথা থেকে এসেছিলেন, কি তাদের উদ্দেশ্য ছিল, এবং এই সুটকেসের মধ্যে যদি কোনো দেহ থেকে থাকে সেই দেহ কার, কেন সেই দেহ মানে অর্থাৎ সেই দেহ নিয়ে এসে লোপাট করার চেষ্টা করা হলো, এ ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু এখনো সামনে উঠে আসছে। তবে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে এখানে যে উত্তেজনা তৈরি হয়েছে, বহু স্থানীয় মানুষ তারা জমায়েত করেছেন, একেবারে সুপ্রিয়, স্থানীয় মানুষরা জমায়েত হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে, স্থানীয়দের সঙ্গে একটু কথা বলা সম্ভব যে তারা কি বলছেন?